আসসালামু আলাইকুম। পাকিস্তানিদের প্রশংসা ট্রাম্পের, ভারতের আমের চালান ফেরত যুক্তরাষ্ট্র থেকে চূড়ান্ত বিব্রত মোদী সরকার। যুক্তরাষ্ট্রে ভারতীয় ট্রাভেল এজেন্সির উপর নিষেধাজ্ঞা, ভারতের বিরুদ্ধে আসছে আরও কঠোর পদক্ষেপ। পাকিস্তানে মোন্ডা ড্যাম নির্মাণ জোরদার চীনের, ট্রাম্প পুতিন 2 ঘণ্টা ফোনালাপ, ফলাফল শূন্য। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানিদের প্রশংসা করে বলেছেন, তারা চমৎকার মানুষ, দারুণ সব জিনিস বানায় পাকিস্তানের মানুষ, তারা খুবই মেধাবী, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য ভবিষ্যতে বৃদ্ধি পাবে, তাদের সাথে আমার কথা হয়েছে। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিষয়ে এই কথা বলেন ট্রাম্প। একই সাক্ষাৎকারে তিনি ভারতের কঠোর সমালোচনা করে বলেন, তাদের সাথে আমাদের ব্যবসা করা খুবই কঠিন। বিশ্বের মধ্যে ভারতই আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করে রেখেছে, যাতে সে দেশে আমাদের পণ্য প্রবেশ করতে না পারে। এখন তারা তাদের 100% শুল্ক কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভারত পাকিস্তান সম্প্রতি বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের খুব কাছাকাছি চলে গিয়েছিল। অপরদিকে ট্রাম্প যখন পাকিস্তানিদের প্রশংসা করে তাদের সাথে বাণিজ্য বৃদ্ধির কথা বলছেন, তখন সোমবার যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে ভারতীয় আমের কমপক্ষে 15টি চালান। ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত এসব আম দেশটিতে প্রবেশ করতে দেয়নি মার্কিন অথরিটি। যুক্তরাষ্ট্রে রপ্তানির আগে আমগুলো যথাযথভাবে পরীক্ষা না করায় যুক্তরাষ্ট্র 2টি শর্ত দিয়েছে ভারতীয় রপ্তানিকারকদের। আমগুলোকে হয় তাদেরকে পরিবহন খরচ দিয়ে আবারও ভারতে নিয়ে যেতে হবে, অথবা তা যুক্তরাষ্ট্রেই নষ্ট করে ফেলতে হবে। আমগুলো আবারও ভারতে আনা ব্যয়বহুল হওয়ায় এবং পচনশীল হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা তা যুক্তরাষ্ট্রে নষ্ট করার সিদ্ধান্ত নেয়। আম রপ্তানির ভরা মৌসুমে যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থানে চরম বিপাকে পড়েছে ভারতের আম রপ্তানিকারকরা। অপরদিকে পাকিস্তানিদের ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করায় বর্তমানে তীব্র গাত্রদাহ সৃষ্টি হয়েছে মোদী প্রশাসন সহ ভারতীয়দের মধ্যে। ভারতের বিরুদ্ধে কঠোর এক পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কংগ্রেসের নতুন একটি বিল পাশ করতে যাচ্ছে, যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশে টাকা পাঠাতে হলে এখন থেকে সবাইকে শতকরা 5% ট্যাক্স দিতে হবে। যুক্তরাষ্ট্রে বাস করে কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেই এমন সব ভারতীয়দের এই আইনের আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রে বসে উপার্জন করে যে কোনো পরিমাণ টাকা তারা ভারতে পাঠাতে চাইলে তাদের ওপর শতকরা 5% কর দিতে হবে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যত ভারতীয় ট্রাভেল এজেন্সি আছে তাদের সবার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তারা, কারণ তারা ভারত থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে লোকজন আনার কাজের সঙ্গে জড়িত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুজ সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রে ভারতীয় ট্রাভেল এজেন্সির মালিক ও স্টাফরা ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ট্যামি বলেন, তাদের কাছে তথ্য রয়েছে যুক্তরাষ্ট্রে ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলো অবৈধ ইমিগ্রেশনের সাথে জড়িত। আমরা তাদের স্মাগলিং বন্ধ করে দেব। ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সম্প্রতি একের পর এক নোটিশ দিয়ে বলা হয়েছে, যারা ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যাচ্ছে তারা যেন ভিসার মেয়াদ পার হওয়ার পর আর যুক্তরাষ্ট্রে বসে না থাকে। ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভারতীয় বিভিন্ন ট্রাভেল এজেন্সি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভারতীয়দের নেয়ার কাজের সঙ্গে জড়িত। ভারতের বিরুদ্ধে একের পর এক ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বর্তমানে মোদী সরকার চরম বিপদে পড়েছে। ট্রাম্পকে মোদীর বিশিষ্ট বন্ধু হিসেবে মনে করা হতো। ট্রাম্পের বিজয়ে ভারতে উৎসবের আমেজ তৈরি হয়েছিল, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পরই ভারতের সাথে শুল্ক যুদ্ধ এবং শিকল বেঁধে অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠানো সহ একের পর এক ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানে বিব্রত অবস্থায় পড়েছে মোদী সরকার। 10 মে থেকে ভারত পাকিস্তানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের কোনো কৃতিত্ব স্বীকার করছে না। এই নিয়ে ভারতের প্রতি সন্তুষ্ট নয় ট্রাম্প প্রশাসন। ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে সমস্যা নিরসনে তৃতীয় কোনো দেশের প্রবেশ ভালো চোখে দেখে না ভারত। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বন্ধ হয়েছে যুদ্ধ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যুদ্ধবিরতির খবর। তাছাড়া কাশ্মীর সমস্যার সমাধানেও প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। পাকিস্তান ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানালেও নীরব ভারত। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দেয়নি, অথচ যুক্তরাষ্ট্রের CNN সহ প্রভাবশালী গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকেই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে। কিন্তু এই সত্য ভারতের গোপন করার চেষ্টাকে ভালো চোখে দেখছে না হোয়াইট হাউস। তারা বুঝতে পেরেছে, ভারত কেবল তাদের নিজেদের স্বার্থকে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ অন্যদের ব্যবহার করতে চায়। এশিয়ার এই বিষয়ে তারাই হতে চায় এখানকার নেতা, এবং ভারত চায় তারা এখানে যা চাইবে তাতে যেন সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, ভারতের এই ধরনের নীতির প্রতি আর কোনো সম্মান নেই হোয়াইট হাউসের। পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয়ের পর তারা আর ভারতকে তোয়াজ করতে রাজি নয়। তারা বুঝতে পেরেছে, চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ভারতকে দিয়ে তেমন কোনো কাজ হবে না। কিন্তু চীনের বিরুদ্ধে এই অঞ্চলে ভারত যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে। ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
উপেক্ষা করে রাশিয়া থেকে S-400 মিসাইল সিস্টেম আমদানি করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র এই জন্য ভারতের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। অথচ একই কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। একইভাবে ইউক্রেন যুদ্ধের সময় ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে, কিন্তু এই কারণেও যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে। ট্রাম্প হোয়াইট হাউসে ক্ষমতা গ্রহণের পর রাতারাতি বদলে গেছে ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের নমনীয় নীতি। ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপ এবং শেকল বেঁধে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা সহ বিভিন্নভাবে ভারতীয়দের প্রতি কঠোর বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাছাড়া ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন সফর থেকে একেবারে শূন্য হাতে ফেরেন। সিন্ধু নদীর পানি চুক্তি ভারত স্থগিত করার পর চীন পাকিস্তানে ত্বরান্বিত করেছে মুন্ডা ড্যাম নির্মাণের কাজ। পাকিস্তানে নির্মাণাধীন মুন্ডা ড্যাম হিমালয় থেকে নেমে আসা সোয়াত নদীর উপর নির্মাণ করছে চীন। এই ড্যাম থেকে দৈনিক 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ছাড়া পেশোয়ারে দৈনিক 30 কোটি গ্যালন পানি সরবরাহ করা হবে। এছাড়া সেচ এবং বন্যা নিয়ন্ত্রণেও ব্যবহার করা হবে এই ড্যাম। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের আওতায় চীনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন 19 সাল থেকে নির্মাণ করছে এই ড্যাম। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভ এবং সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, সিন্ধু নদীর পানি ভারত স্থগিত করার পর চীন দ্রুততার সাথে এগিয়ে নিচ্ছে মুন্ডা ড্যাম নির্মাণ কাজ। 2026 সালের শেষে অথবা 27 সালের শুরুতে শেষ হতে পারে এই কাজ। পাকিস্তানের মুন্ডা ড্যাম বিশ্বের 5ম উঁচু ড্যাম। চীন পাকিস্তান দিয়ামের ওয়াজা নামক আরও একটি ড্যাম নির্মাণ করছে, যা পাকিস্তানের 3 গর্জেস ড্যাম নামে পরিচিত। চীনের হুবে প্রদেশে নির্মিত 3 গর্জেস ড্যাম বিশ্বের সবচেয়ে বড় পানি বিদ্যুৎ প্রকল্প। $31 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই ড্যামের দৈনিক সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 22,500 মেগাওয়াট। এদিকে পাকিস্তানের আর্মির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তান সংলগ্ন খাইবার পাখতুনখোয়া অঞ্চলে 12 সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তারা ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR জানায়, 17 মে ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তান নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় সন্ত্রাসীরা। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে সোমবার দীর্ঘ 2 ঘণ্টাব্যাপী টেলিফোন আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। কিন্তু যুদ্ধ বন্ধের বিষয়ে দুই নেতার কেউই নির্দিষ্ট কোনো ফলাফল প্রকাশ করতে পারেননি। CNN-এর একটি খবরের শিরোনাম করা হয়েছে, পুতিন বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পকে তার খুব সামান্যই প্রয়োজন আছে। টেলিফোন আলাপের পর ট্রাম্প অবশ্য বলেছেন দ্রুতই যুদ্ধবিরতি কার্যকর হবে, কিন্তু তার এই কথায় এখন আর আস্থা নেই অনেকের, কারণ অনেকদিন ধরেই তিনি একই কথা বলে আসছেন। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের উচিত হয়নি এই যুদ্ধে জড়ানো। এটি ইউরোপের যুদ্ধ এবং ইউরোপেই সীমাবদ্ধ রাখা উচিত ছিল। এটি আমাদের যুদ্ধ নয়, আমারও যুদ্ধ নয়। এখানে আমাদের কোনো সেনা নেই, কিন্তু আমাদের অফুরন্ত অর্থ আর অস্ত্র খরচ হয়েছে এই যুদ্ধের পেছনে। ইউরোপের যুদ্ধে আমাদের আগের পাগল সরকার অর্থ ঢেলেছে কোনো বাজ বিচার ছাড়া। আমাদের উচিত ছিল এই যুদ্ধ সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া। যুদ্ধটা ইউরোপের, কিন্তু তারা এই যুদ্ধের পেছনে যত না অর্থ খরচ করেছে তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ঢেলেছে আমাদের আগের উন্মাদ প্রশাসন। এটা কোনো মানে হয় না। ট্রাম্প বলেন, আমি জানি প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চান, সেজন্য আমি তার সাথে কথা বলেছি এবং যুদ্ধ বন্ধের চেষ্টা করছি। আমি যদি জানতাম তিনি এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চান না, তাহলে আমি তার সাথে কথা বলতাম না। টেলিফোন আলাপের পর প্রেসিডেন্ট পুতিনও সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন। আমাদের মধ্যে আন্তরিক এবং গঠনমূলক আলোচনা হয়েছে বলে তিনি জানান, কিন্তু যুদ্ধবিরতি বিষয়ে নির্দিষ্ট করে কথা বলেননি তিনি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।